श्री श्री रघुनाथ प्रमानंदे हरि 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 श्री मां बुढ़ा माता प्रमानंदे हरि हरि बोल हरि बोल श्री श्री हरि हरि बोल हरि बोल राधा गोविंद प्रमानंदे हरि 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 जय होक उपस्थित साधुगुरु वैष्णवगण प्रति बछरेर न्याय एबारो आमरा एसेछि मायेर सम्मुखे राम नाम करबार जन्य सकल साधुगुरुर चरणे शतकोटी प्रणाम जानाच्छि एवं प्रणाम जानाच्छि आमी आमार जन्मधात्री पितामाता तादेर चरणे प्रणाम जानाई आमी आमार दीक्षा एवं शिक्षागुरु तादेर चरणे एवं प्रणाम जानाच्छि सेई अनादिनाथ गोविंद दयाल प्रभु राम एवं राधा गोविंदर चरणे प्रणाम जानाच्छि मा बुढ़ो मातार चरणे एवं प्रणाम जानाच्छि आमी 33 कोटी देवदेवतागण सकलेर चरणे प्रणाम जानिए आजकेर अनुष्ठान आमरा शुरू करते चलेछि। जय राधे जय श्रीराम। अखंड मंडलकारं व्यक्तं जन चराचर तत्पदं दर्शितं तस्मै श्री गुरवे गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे अज्ञानतिमिरं धस्य ज्ञानं जनशलाकया चक्षुरुर्मिलितं
যেন তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎবন্ধু গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে রাম লক্ষ্মণং পূর্ব জনমং সীতাপতে তুলসী কাননং যত্র তত্র পদ্মবনাচিত দক্ষিণে রামে পশ্চাতে লক্ষণ মাঝে হচ্ছে জানকী শোভা রামচরণ বন্ধনা করি এই আসরে এসেছি রামায়ণ গান করবার তরে যতই আছেন সাধু গুরু বৈষ্ণবগণ একবার বদন ভরে হরি 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 বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওই আমি বন্দিলাম শ্রীরামের চরণ আমি বন্দিলাম আমি শ্রীরামের চরণ আমি বন্দিলাম প্রথমে বন্ধনা করি আমি আমার পিতা মাতার চরণ পরে বন্ধনা করি আমি শিক্ষা গুরুর চরণ রে আমি বন্ধিলাম বন্ধিলাম আমি ওই যত বৈষ্ণব তারপরে বন্ধনা করি আমি ওই বুড়া মায়ের চরণ রে বন্ধিলাম বন্ধিলাম আমি জগৎ বন্ধুর চরণ রে আমি তারপরে বন্ধনা করি আমি গোবিন্দের চরণ রে আমি বন্ধিলাম বন্ধিলাম আমি যত বৈষ্ণব
পরে বন্ধনা করি আমি শ্রীরামের চরণ রে। বন্ধিলাম আমি ভক্ত হনুমান রে। আমি বন্দি পুবেতে বন্ধনা করি আমি দিবা দিবা করো আমি বন্দি বন্ধিলাম দিলাম আমি হিমালয় পর্বত রে। আর তারপরে বন্ধনা করি আমি ঠাকুর জগন্নাথ রে। যাহার কৃপায় পাপি তাপি ভাই রে আয় জয় উদ্ধার গো। দক্ষিণে বন্ধনা করি আমি গঙ্গা ভাগীরথী রে। ওজার বাড়ি স্পর্শে মহাপাপী হায় জয় উদ্ধার গো। স্বর্গেতে বন্ধনা করি আমি যত দেব গান রে। বন্ধিলাম দিলাম আমি বাসবীর চরণ রে। এই দেখো বাল্মীকি মুনি বোধিয়ায় অনেক প্রাণী সাপেতে জড়িত ছিল রে। সে মরা মরা জপিয়া রামপদ পাইয়া অনাসে বৈকুণ্ঠে গেল রে। আবার গৌতম ঘোরণী অহল্যা পাশানি সাপেতে জড়িত ছিল রে। সে পাশানকে দিয়া মানবী হইয়া অনাসে বৈকুণ্ঠে গেল রে। ওরে মন দুরাচার অনিত্য সংসার মায়া মোহতে সব ত্যাজ রে। যেদিন আসিবে সমন করিবে বন্ধন ছেলে সে ধরিবে এমন মধুর রাম নাম ভাইরে সেদিন যাবে না আর বলা রে। ভাই বলো বন্ধু বলো রে মন কেউ তো কারু নাই রে। এই যে 2-4 দিনের দেখা শোনারে মন
মাধবের মন তার করেছ কি গো আমি বন্দি না। যখন মাতৃগর্ভে আমরা ছিলাম অনাদিনাথ গোবিন্দর কাছে কত কেঁদেছি, হে গোবিন্দ তুমি আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি গিয়ে তোমার সাধন ভজন করব। যখন এই ধরায় এলাম বাল্যকাল আমার খেলাধুলার মাধ্যমে কেটে গেল। যখন যৌবন কাল ফিরে পেলাম সে দিনগুলো আমার আস্তে আস্তে আনন্দ ফুর্তির মাধ্যমে কেটে গেল। কখনো গোবিন্দকে ডাকার সময় পেলাম না, কখনো ডাকবার সময় হলো। এই দেহের ইন্দ্রগণ যখন আস্তে আস্তে কণ্ডম হয়ে এলো, চলতে পারছি না, একখানা লাঠি হাতে করে টুকটুক করে চলছি আর বলছি, হে গোবিন্দ এমন সাধের মানব জন্ম পেয়ে তো তোমাকে ডাকার মতন সময় পেলাম না। তাই এবারকার মতন তুমি ক্ষমা করে তোমার চরণে আমাকে স্থান দাও। তাই পারঘাটায় গিয়ে নয়ন জলে বুক ভাষায়ে, নয়ন জলে আর নয়ন জলে সে বুক ভাষায়ে, নয়ন আবার হাগ বিন্দ বলে ডাকে, নয়ন জলে বুক ভাষায়ে, হাগ নয়ন জলে আমার মানব জনম বিফল গেল, হাগ বিন্দ বলে ডাকি মানব জনম আমি গোবিন্দ সাবানা করিলাম, মানব জনম বিফল গেল, গোবিন্দ সাবানা করিলাম, আমি হা গোবিন্দ বলে ডাকি, আমি হা গোবিন্দ বলে ডাকি। এবার বদন ভরে বলুন হরি, এবার বদন ভরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। যাই হোক, উপস্থিত সাধুগুরু বৈষ্ণবগণ সকলের চরণে জানাচ্ছি শতকোটি প্রণাম। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমি পুনরায় আবার বলছি, এলাকার সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের আহ্বান করছি, আপনারা এসে অংশগ্রহণ করুন।
আমরা আমাদের অনুষ্ঠানে পদার্পণ করছি। তবে রাম নাম মানুষ কেন দেয়, কবে হতে এই ধরাধামে এই রাম নাম প্রচার হয়েছিল, সেই সম্বন্ধে একটু দুটো কথা আমাকে বলতেই হচ্ছে। যখন মা জানকী পঞ্চবটী বনে বসে জীবন কাটাচ্ছিলেন, তখনও দশরথ রাজা প্রাণ ত্যাগ করেছিল। তাই মা আমার বনে বসে ক্রন্দন করতে করতে অচৈতন্য হয়ে পড়েন, জ্ঞান হারায়। কেন কেঁদেছিলেন? যে আজকে আমি রাজকন্যা, রাজপুত্র বধূ, অথচ আমার শ্বশুর মশাই আমাদের সকলকে ছেড়ে বিদায় নিলেন, তার উদ্দেশ্যে তার কোনো ক্রিয়াকার্য আমি করতে পারলাম না। আমার থেকে অভাগিনী বোধহয় এই বিশ্ব সংসারে আর কেউ নেই। তাই মা আমার ক্রন্দন করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। দশরথ রাজা গিয়ে মাকে ডাকছেন, মা, আমা, মাগো, তুমি এইভাবে কেন ক্রন্দন করছো? কি হয়েছে তোমার? বারবার যখন মা মা বলে ডাকছে, বারবার যখন মা মা বলে ডাকছেন, মায়ের চৈতন্য ফিরে আসছেন। কে আমাকে মা বলে ডাকি? এমন মধুর কণ্ঠে তো আমি মা ডাক কখনো শুনিনি। তাই আস্তে আস্তে যখন তাকিয়েছেন, দেখে পিতা দশরথ রাজা তার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তাই মা আমার করজোড়ে বলছে, কি পিতা আপনি? হ্যাঁ মা, আমাকে আসতেই হলো। মা, তুমি এইভাবে কেন ক্রন্দন করছো? কি হয়েছে তোমার? মা আমার করজোড়ে বলছে, কি পিতা আপনি জানেন না, আজ আপনি আমাদের সকলকে ফাঁকি দিয়ে দেশের মানুষ দেশে চলে গেছেন। আমি বনবাসে জীবন কাটাচ্ছি আপনার উদ্দেশ্যে, যে আপনার ক্রিয়া কর্ম করব, আজ আমার সেই ক্ষমতা নেই। বলছে, ওরে বোকামি, ওরে, যার নাম নিলে সেই গোবিন্দর পাদ পদ্মে স্থান পাওয়া যায়, সে যে আমার গৃহে জন্মগ্রহণ করেছে। রাম দয়াময়, তুমি দেখতে পাও না, এক বিষ্ণু চারি অংশে আমার গৃহে এসে জন্মগ্রহণ করেছে। তুমি একটি কাজ করো মা, এই যে ফাল্গু নদী দেখতে পাচ্ছ, এই ফাল্গু নদীর তীরে এসে তুমি বালির পিণ্ড দান করবে। দেখবেন যদি কেউ গয়া গিয়ে থাকেন, এখানে সর্বপ্রথম আপনাকে ওখানকার পাণ্ডারা বালির পিণ্ড দান করাবে। তাই দশরথ রাজা বলছে, তুমি বালির পিণ্ড দান করো, আমি তোমার হস্ত থেকে সেটা গ্রহণ করে আমি রামচরণে দান করিব। রামচরণে দান করিব, রামচরণে দান করিব। আমার পারের পারের করি লাগবে লাগো, রামচরণে দান করিব। করি লাগবে লাগো, রামচরণে দান করিব। আমার পারের পারের করি লাগবে লাগো, রামচরণে দান করিব। পারের করি লাগবে লাগো, রামচরণে দান করিব। ওই পারের করি লাগবে না গো, পারের করি লাগবে না গো, ওই পারের করি লাগবে না গো, পারের করি
হরি বল হরি বল হরি বল হরি বল। সেদিন দশরথ রাজা বলেছিল, আজ হতে দেহের এই মর্তধামে যদি কেউ কোনো সমস্যায় পড়ে এই রাম নামের আয়োজন করে, তার আর কিছুর প্রয়োজন হবে না, এই নামের গুণে তার সব পাপ দূরে যাবে। তাই সেদিন থেকে এই ধরাধামে এই মধুর রাম নাম প্রচার হয়েছে। তাই এই বাড়িতে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, আমি প্রতি বছরই আসি এই বাড়িতে গান করবার জন্য। আজকে ক বছর ধরে, হয়তো যে কয়দিন আমি এই ধরায় আছি হয়তো আসব, আর যদি যেদিন চলে যাব, মায়ের গান মা কোন ভক্ত দিয়ে শুনবেন সেটা মাই ঠিক করবেন। তাই যাই হোক, যে মধুর হরি নাম, আমরা নদিয়ার মানুষ তো, নদিয়াবাসী, যে নামগুলোকে ছিল গোপনে, যে নামগুলোকে গোপনে ছিল, সেই নাম মহাপ্রভু আমার অবতীর্ণ হয়েছে এই ধরাধামে এই নাম নিয়ে। আমরা বহু দূর দূরান্তে গান করতে যাই। আমি একবার বিহার গিয়েছিলাম, যখন তারা শুনছে যে আমরা নদিয়ার থেকে আসছি, তারা যে কোন রূপে আমাদের দর্শন করছে একমাত্র সেই সব ভক্তরাই জানে। আজ সেই নদিয়ায় আমরা জন্মগ্রহণ করে আমরা মহাপ্রভুর চরণতলে আশ্রয় পেয়েছি। তাই এই নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। নাম বিনে জীবের কোনো গতি নাই। তাই আজকে আমি যে পালাটি আপনাদের সম্মুখে পরিবেশন করছি, পালার নাম অশ্বমের যজ্ঞ। আমি সেই অশ্বমের যজ্ঞ পালায় পদার্পণ করছি। প্রভু রামচন্দ্র আমার কি করেছে, রাবণ বংশ ধ্বংস করে অযোধ্যায় ফিরে এসে মা জানকীকে ৫ম মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছেন, আমি যে ব্রহ্ম হত্যা করেছি, এই ব্রহ্ম শাপ হতে আমি কিসে মুক্তি পাবো? তাই কুলগুরু বৈশিষ্ট্য মনেকে ডাকলেন, গুরুদেব। হ্যাঁ বলো রামচন্দ্র, কেন আমাকে ডেকেছো? গুরুদেব, আমি যে ব্রহ্ম হত্যা করেছি, এই ব্রহ্ম শাপ হতে আমি কিসে মুক্তি পাবো? এই ব্রহ্ম শাপ হতে মুক্তি পেতে হলে তোমাকে একটি যজ্ঞ করতে হবে। এই যজ্ঞের নিয়ম কি কি লাগবে গুরুদেব? এই যজ্ঞের নিয়ম হচ্ছে একটি অষ্টম বর্ণের অশ্ব লাগবে। এই অশ্ব আমি কোথায় পাবো? এই অশ্ব তুমি পাবে মেঘরাজার দেশে। যখন বলেছে এই অশ্বটি মেঘরাজার দেশে পাওয়া যাবে, তখনই পবন পুত্র হনুমানকে স্মরণ করলেন। জয় শ্রীরাম বলে হনুমান সম্মুখে এসে উপস্থিত হয়ে প্রণাম জানিয়ে দাঁড়িয়ে পড়েছেন। বলুন প্রভু, আমাকে কেন আপনি ডেকেছেন? হনুমান, তোমাকে যে এই মুহূর্তে একটু যেতে হবে মেঘরাজার দেশে। তাই হনুমান কি করেছেন, রামচরণে প্রণাম করে জয় শ্রীরাম বলে যাত্রা করছেন। জয় শ্রীরাম শ্রীরাম বলে তখন গমন করিল রে চলিল। আর জয় রাম শ্রী রাম বলিয়া তখন গমন করিল রে হনু চলিল। মেঘে রাজার গেঠে গিয়ে হনুমান দর্শন দিল রে। হনু আসিল। দেখে মেঘরাজার গেঠে দুইজন প্রহরী দাঁড়িয়ে আছেন। হনুমানকে দেখে প্রহরীগণ জিজ্ঞাসা করছে, কে তুমি, কোথা হতে এসেছো, কি তোমার নাম? হনুমান বলছে, রামের দাস, নাম আমার হনুমান। তা বাবা হনুমান, তুমি এখানে কেন এসেছো, কি তোমার প্রয়োজন?
হনুমান বলছে, তোমাদের মেঘরাজার একটি অষ্টবর্ণের অশ্ব আছে? বলল, হ্যাঁ আছে। ওই অশ্বটি নেবার জন্য প্রভু রামচন্দ্র আমাকে পাঠিয়েছে। ওই অশ্বটি আমাকে দিয়ে দাও, আমরা নিয়ে যাত্রা করি। বাহ, চমৎকার! তোমাকে অশ্বটি আমরা দিয়ে দিই, তুমি নিয়ে চলে যাবে। বাহ, যেমনি তোমার নাম তেমনি তোমার কাম, তেমনি তোমার বুদ্ধি। বাবা বাবা! আর মেঘরাজ ধরে আমাদের গর্দান দিক, আমাদের বউ বাচ্চা সব অনাহারে মারা যাক, কেমন? শোনো, তুমি যেই হও, অশ্ব আমরা দিতে পারবো না। আমাদের কাছ থেকে অশ্ব নিতে গেলে তোমাকে যুদ্ধ করে অশ্ব নিতে হবে। এই কথা যখন হনুমানে কর্ণে শুনতে পায়, তখন মৃদু মৃদু হাসতে শুরু করে দেয়। তোমরা এখনো হনুমানকে চিনতে পারোনি, তোমরা হনুমানকে চিনতে পারোনি, তোমরা হনুমানের সঙ্গে যুদ্ধ করতে চাইছো। বেশ, তবে দেখি তোমরা কত বড় যোদ্ধা হয়েছ। তাই দুই দাদি এক হনুমান তখন যুদ্ধ বেঁধে হুঙ্কার দিয়ে বীর হনুমান যখন হনুমান এক পা স্বর্গে আর এক পা মর্তে গদায় স্কন্ধে করে যখন দাঁড়িয়েছেন, ভয়ে পেয়ে প্রহরীগণ তখন দৌড়িয়া পালালো রে, পালালো। মহারাজ, মহারাজ, বড় সর্বনাশ হয়েছে। কি হয়েছে প্রহরীগণ? তোমরা এইভাবে কেন পাগলের মতন ছুটে আসছো আমার কাছে? কোথা হতে রামের দাস, নাম তার হনুমান, সে আপনার অশ্ব নিতে চাইলে আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু সে বড় ভয়ঙ্কর রূপ, তার সঙ্গে আমরা যুদ্ধ করে পেরে ওঠেনি, আমরা ভয় পেয়ে পালিয়ে এসেছি আপনার নিকট। হনুমানের নাম শুনে মেঘরাজ চমকে উঠেছে। হনুমান এসেছে আজ আমার দ্বারে। আমি কত কেঁদেছি, কত নয়ন জলে আমার বুকু ভাসিয়েছি। আমি তো আমার গোবিন্দ দর্শন পাইনি, তবে বেদ পুরাণে শোনা যায় ভগবান হতে ভক্ত বড় হয়। আর সেই পরম ভক্ত আমার দ্বারে এসেছে। যাও 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 হনুমান, যাও যাও প্রহরীগণ, হনুমানকে সসম্মান আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসো, তাকে দর্শন করে আমি ধন্য হতে চাই। তাই কি করেছেন? প্রহরীগণ ছুটে গেছে হনুমানের কাছে, গিয়ে হনুমানের কাছে ক্ষমা চেয়ে হনুমানকে নিয়ে ধীরে ধীরে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। আর এদিকে মেঘরাজ কি করেছেন? সিংহাসন ছেড়ে দিয়েছেন। সিংহাসনকে হনুমানে বসিয়ে এরপরে কি করেছে দেখুন। নয়ন জলে তার চরণ ধৌত করছে। কিভাবে? নয়ন জলে ধোয়াইল, নয়ন জলে ধোয়াইল, হনুমানের পদগুলি নয়ন জলে ধোয়াইল, নয়ন জলে ধোয়াইল। এইভাবে যখন হনুমানের চরণ ধৌত করছেন মেঘরাজ, হনুমান বলছে, কি মহারাজ, আমি যে বড় পাপী, বড় অভাগা, এইভাবে কেন আপনি আমার চরণে নয়নে জল দান করছেন? হনুমান, তুমি জানো না আমি জীবন ভরে ক্রন্দন করেছি, আমি তো আমার গোবিন্দ দর্শন পাইনি, তাই তোমার মধ্যে আমার প্রভু দয়াল রামকে আমি দেখতে পাচ্ছি। এসো একবার, এসো, দাও দাও আমায় প্রেমালিঙ্গন, আমায় প্রেমালিঙ্গন, দাও দাও
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই হনুমান বলছে মহারাজ এবার আর বিলম্ব নয়, এবার আপনি আপনার অশ্বটি আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাত্রা করি। কারণ প্রভু রামচন্দ্র এই অশ্বটি নেবার জন্য আমাকে পাঠিয়েছে। তাই প্রহরীগণদের বলছে যাও প্রহরীগণ, তোমরা আর বিলম্ব না করে প্রভু রামচন্দ্রের জন্য এই অশ্বটি তোমরা দিয়ে দাও হনুমানের হস্তে। প্রহরীগণ কি করেছে, ওই অশ্বটি এনে হনুমানের হস্তে দিয়ে দিয়েছে। আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে হনুমান রে, চলিল আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে হনুমান রে, চলিল রামচন্দ্রের সন্মুখে গিয়ে তখন দিল দর্শন রে, আসিল এইভাবে হনুমান গিয়ে যখন অশ্বনী উপস্থিত হয়েছেন, প্রভু রামচন্দ্র আমার কি করেছেন, হনুমানকে দেখে হনুমান প্রণাম করে বলছেন এই যে প্রভু আমি অশ্বটি করেছি আনায়ন, বলুন এখন আমি কি করব। বেশ, হনুমানকে বলছে যাও হনুমান তুমি বনে গিয়ে বিশ্রাম করো, প্রয়োজন হলে আবার তোমাকে আমি ডেকে পাঠাবো। তাই হনুমান রামগুণগণ কীর্তন গাইতে গাইতে বনমাঝে চলে গেলেন। এদিকে কুলগুরু বৈশিষ্ট্যমণিকে পুনরায় আবার ডাকলেন, গুরুদেব। হ্যাঁ বলো রামচন্দ্র, কেন আমাকে ডেকেছো? গুরুদেব আমি এই যে অশ্বটি করেছি আনায়ন, বলুন এখন আমি কি করব। এই অশ্বের ললাটে একটি জয়পত্র লিখতে হবে এবং জয়পত্র লিখে তোমার ভাই শত্রুগুলোকে দিয়ে চতুর্দিক জয় করে আসবার পূর্বে এই অশ্ব দিয়ে তুমি যজ্ঞে আহুতি দিলে তবেই ব্রহ্ম সাপ হতে মুক্তি পাবে রামচন্দ্র। তাহলে এই জয়পত্রখানা কে লিখবে? আপনি লিখে দিন গুরুদেব। বেশ, দেখো বাবা পরে যেন আবার আমায় কিছু বলো না। আমি জয়পত্র লিখে দিচ্ছি, কিন্তু আমাকে যেন পরে কিছু তুমি বলতে পারবে না। তাই কিভাবে জয়পত্র লিখছে দেখুন। অযোধ্যাতে যুদ্ধ করে দেখো তারা ভাই রে পত্র লিখিল ধনুক ধরে যুদ্ধ করে ভবে রে পত্র লিখিল অহংকারে লিখিলাম পত্র আমি পত্র লিখিল এই অশ্ব যে বাঁধিবে ভাবে যার নাই আছে সতীরে পত্র লিখিল সতী মায়ের পুত্র হলে আমার অশ্ব বন্ধন করিবে গো লিখিল অসতী পুত্র হলে আবার অশ্ব ছেড়ে দিবে রে পত্র লিখিল বেদে অশ্ব যে বা আবার যে বা ছেড়ে দিবে রে পত্র লিখিল গাদা হয়ে জন্ম লবে ভাবে গাভিনী রোদারে গো পত্র লিখিল এইভাবে জয়পত্রখানা লিখে প্রভু রামচন্দ্রের হস্তে প্রচ্ছদান। প্রভু রামচন্দ্র এই পত্রখানা পাঠ করে বলছে গুরুদেব পত্রখানা একটু কড়া ভাষায় লেখা হয়ে গেল না?
শোনো রামচন্দ্র, আমি তো পূর্বেই বলেছিলাম আমাকে তুমি পত্র লিখতে বলো না, দাও দাও আমার পত্রখানা আমার কাছে দাও। রামচন্দ্র বলছে তার আর প্রয়োজন হবে না, গুরু বাক্য শিরোধার্য। আপনি পত্র লিখে দিয়েছেন, আমি এই পত্রই অশ্বের ললাটে বন্ধন করে দিচ্ছি। ভাই শত্রুঘ্নকে ডেকে বলছে, ভাই শত্রুঘ্ন, অশ্বের ললাটে এই পত্রখানা বন্ধন করে দিয়ে সারথি সুমন্ত্রকে নিয়ে তুমি চতুর্দেশ জয় করে দেশে ফিরে আসবে। কেমন? তুমি যদি দেশে ফিরে আসতে পারো অশ্ব নিয়ে, আমি যদি যজ্ঞ আহতি দিতে পারি, তবেই আমি আমার ব্রহ্ম শাপতে মুক্তি পাব। বেশ, তবে তাই হোক। তাই শত্রুঘ্ন কি করেছেন, সারথি সুমন্ত্রকে ডেকে বলছে, যাও সারথি সুমন্ত্র, অশ্বের ললাটে এই পত্রখানা বন্ধন করে দাও। এবার অশ্বের ললাটে এই পত্রখানা বন্ধন করে দিয়ে সারথি সুমন্ত্রকে বলছে, চলো আমরা যাত্রা করি সর্বপ্রথম পূর্ব দেশে। তাই অশ্ব নিয়ে যাত্রা করছে কোথায়? পূর্ব দেশ। আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে রথ যায় রে অশ্ব চলিল। আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে রথ যায় রে অশ্ব চলিল। আবার পূর্ব দেশে দিয়ে অশ্ব যখন উপনীত হলো রে অশ্ব আসিল। অশ্বটি যখন পূর্ব দেশে গিয়ে উপস্থিত হচ্ছে, ওখানে অনেক মৎস্যজীবীরা মাছ ধরছিলেন। ওরা তো জীবনে কোনোদিন অষ্টবর্ণের অশ্ব, এই অশ্বকে তো দর্শন করেনি। একজন আর একজনকে ডেকে বলছে, দাদা ভাই, হ্যাঁ বলো ভাই, কি হয়েছে? ও দাদা ভাই, দেখো কি সুন্দর একটা রাম ছাগল এসছে আমাদের ওই সামনে। তো এখানেই তো তোমার সঙ্গে আমার সঙ্গে হ্যাঁ, গন্ডগোল। বোধহয় ওটা কালার মার রাম ছাগল হবে। না না, ওটা দাদা ভাই, ওটা রাম ছাগল নয়, ওটা হচ্ছে ওই যে কি বলে জানো? কি? ওটাকে বলে ওই যে একেবারে ছোলা খাওয়া একদম টাট্টু ঘোড়া। আচ্ছা, হ্যাঁ ওই যে টকবক টকবক করে চলে হ্যাঁ, টকবক টকবক করে ঘোড়া, চলে। ঘোড়া। ঘোড়া ঘোড়া। দাদা ভাই, হ্যাঁ। তাহলে আমি একটু কাছে গিয়ে দর্শন করতে চাই। হ্যাঁ, তুমি কাছে গিয়ে দর্শন করো। তাই গুটি গুটি পায়ে অশ্বের সম্মুখে গিয়ে দাঁড়ায়। অশ্বের ললাটে জয় পাত্রখানা দেখিবারি পায়। দাদা ভাই, হ্যাঁ, দেখো দেখো, ওর ললাটে আবার একখানা চিডির মতন কি লেখন দেখতে পাচ্ছি। ও, ওর কপালে আবার একটি চিঠির মতো লেখন আছে। হ্যাঁ, তবে চিঠিতে কি লেখন আছে ভাই, তুমি পাঠ করো, আমি শ্রবণ করি। বেশ, তবে আমি পত্রখানা পাঠ করছি, তুমি শ্রবণ করো। কেমন? হ্যাঁ, এই বলে আর কি ওরা ওই পত্রখানা পাঠ করছে। কিভাবে? অযোধ্যাতে যুদ্ধ করে দেখো তারা চার ভাই রে পত্র লিখিল। আর ধনুক ধরে যুদ্ধ করে ভবে এহেন বীর নাই রে পত্র লিখিল। অহংকারে লিখিলাম পত্র আমি অখিলার পতি রে পত্র দেখিল। এই অশ্ব যে বাঁধিবে ভবে যার মায়া সতী রে পত্র লিখিল। সতী মায়ের পুত্র হলে আমার অশ্ব বন্ধন করিবে রে পত্র দেখিল। অসতী পুত্র হলে আমার অশ্ব ছেড়ে দিবে রে পত্র পড়িল। বেঁধে অশ্ব যে বা আমার যে বা ছেড়ে
পাঠ করা শেষ হয়েছে, একজন আর একজনকে ডেকে বলছে, দাদা হ্যাঁ বলো। দাদা, এ তো সেই প্রভু রামচন্দ্রের যজ্ঞের অশ্ব, হ্যাঁ হ্যাঁ এই অশ্ব তো বন্ধন করা যাবে না। তাই ওরা কি করেছেন, অশ্বর পাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে শত্রুঘ্ন এসে উপস্থিত হয়েছেন। শত্রুঘ্নকে দর্শন করে সকলে প্রণাম করছে। আমাদের প্রণাম গ্রহণ করুন। আপনি কি প্রভু রামচন্দ্র? বলছে, না, আমি তার ছোট ভাই, আমার নাম শত্রুঘ্ন। বেশ, আমাদের প্রণাম গ্রহণ করুন। শত্রুঘ্ন বলছে, তোমরা কি কাজ করো ভাই? পেশায় আমরা জেলে, আমাদের মৎস্য ধরাই কাজ এবং মৎস্য ধরি বাজারে বিক্রয় করে আমাদের জীবিকা নির্ভর করি। বেশ, তাহলে শোনো, তোমাদের আর এই জীবনে মৎস্য বিক্রি করে খেতে হবে না। তোমরা প্রভুর রামচন্দ্রের যজ্ঞে তোমরা উপস্থিত হবে। সেখানে তোমরা সকলে গিয়ে সেবা করে আসবে, আর প্রভু যা দান দেবে সেটা তোমরা গ্রহণ করবে। কেমন? আচ্ছা, তাই হবে। এইভাবে সকলকে নিমন্ত্রণ করে কি করেছেন, অশ্ব নিয়ে যাত্রা করছেন। কোথায়? উত্তর দেশ অভিমুখে। আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে রথ যায় রে রথ তো। চলিল আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে রথ যায় রে রথ তো। চলিল উত্তর দেশে গিয়ে অশ্ব যখন উপনীত হলো রে, রথ আসিল অশ্বটি যখন উত্তর দেশে গিয়ে উপস্থিত হয়েছেন, ওখানে অনেক কাঠুরিয়াগণ কাঠ কাটছিলেন। ওরা তো জীবনে কখনো এই অষ্টবর্ণের অশ্ব দর্শন করেনি। ওর মধ্যে একজনে দেখে চিনতে পেরেছে, ডেকে বলছে, দাদা ভাই, হ্যাঁ বলো। দেখো কি সুন্দর একটা অষ্টবর্ণের অশ্ব আমি দেখতে পাই। হ্যাঁ তাই তো, খুব তাহলে সুন্দর দেখা যায়। আমি একটু কাছে গিয়ে দর্শন করতে চাই। হ্যাঁ, তুমি কাছে গিয়ে দর্শন করো। তাই কি করেছে, গুটি গুটি পায়ে অশ্বের সম্মুখে গিয়ে দাঁড়ায়। অশ্বের ললাটে ওই জয়পত্রখানা দেখিবারি দর্শন করে বলছে, দাদা, হ্যাঁ বলো ভাই। আমরা তো জীবনে কখনো প্রভু রামচন্দ্রকে দর্শন করিনি। হ্যাঁ তাই তো। তবে দেখা যাক, এই অশ্বের পিছনে প্রভু রামচন্দ্র যদি আসেন, তাকে দর্শন করে আমাদের জীবনকে আমরা ধন্য করব। ইতিমধ্যে শত্রুঘ্ন এসে উপস্থিত হয়েছেন। শত্রুঘ্ন ডেকে বলছে, কি তোমরা কি আমার অশ্বটিকে বন্ধন করছো? না, আমরা আপনার অশ্ব বন্ধন করিনি, তবে আমরা অশ্বটি ঘিরে পাহারা দিচ্ছি। বাহ, চমৎকার। তাই কি করেছেন, বলছে, তোমরা কি কাজ করো ভাই? পেশায় আমরা কাঠুরিয়া এবং কাঠ কেটে বাজারে বিক্রয় করে আমাদের জীবিকা নির্ভর করে। আচ্ছা, আর একটি কথা, আবার কি কথা তোমাদের আর বলবো? এই জীবনে কাঠ বিক্রি করে খেতে হবে না। প্রভু রামচন্দ্রের যজ্ঞে যা কাঠ লাগবে সব তোমরা দান করবে। কেমন? হ্যাঁ, সবই আমরা দান করব। আর সেখানে তোমরা সকলে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে উপস্থিত হয়ে সেবা করে আসবে। আর প্রভু যা দান দেবে সেটা তোমরা গ্রহণ করবে। তোমাদের আর এই জীবনে কাঠ বিক্রি করে খেতে হবে না। এইভাবে সকলকে নিমন্ত্রণ করে সারথী সুমন্ত্রকে বলছে, চলো সারথী সুমন্ত্র, পশ্চিম দেশে যাত্রা করি। আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে রথ যায় রে। রথ তো। চলিল আগে চলে যজ্ঞের অশ্ব ভাই রে, পিছে রথ যায় রে রথ তো। চলিল পশ্চিম দেশে গিয়ে অশ্ব যখন দর্শন দিল রে। রথ আসিল ওখানে মাঠে অনেক গোয়ালা ছেলেপেলেরা খেলাধুলো করছিলেন। ওরা এই অশ্বটিকে দর্শন করে বলছে, দাদা ভাই, দেখো দেখো কি সুন্দর একটি অষ্টবর্ণের অশ্ব আমরা দেখতে পাই। দেখা যাচ্ছে কত সুন্দর একটি অষ্টম বর্ণের অশ্ব।
তাই আমরা একটু কাছে গিয়ে দর্শন করতে চাই। হ্যাঁ, তুমি কাছে গিয়ে দর্শন করো। আর একজন বলছে, ভাই রে, হয়তো সেই গোলকের গোসাই হবে, হয়তো নিজের রূপকে ঢাকা দিয়ে আজকে ঘোড়ার রূপ ধরে আমাদের সম্মুখে এসেছে। তবে আমরা একটি কাজ করি, যদি সেই গোলকের গোসাই হয় তাহলে আমরা তারক ব্রহ্ম নাম করি, তাহলে তার নিজ রূপ দর্শন করতে পারবো। তাই কি করেছেন, তারা সকল গোয়ালা ছেলে পেলে ওখানে যারা ছিল সকলে মিলিতভাবে হরিনাম শুরু করছে। কিভাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল। হরে হরে ধ্বনি সকল মায়ের একটু উলুর ধ্বনি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরি। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এইভাবে ঘুরে ঘুরে তারা হরিনাম করছেন। হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আর নাম বিনা জীবে ভক্তি নাম বিনা জীবে নাই রে গতি নাম বিনা জীবে নাহি রে গতি নাম বিনা জীবে নাই রে গতি এই নাম হবে জীবের সাথের সাথী নাম বিনে জীবে নাহি রে গতি এই এই নাম নাম হবে জীবের প্রাণের সাথী নাম বিনা জীবের নাই রে গতি এই নাম হবে জীবের সাথের সাথী নাম বিনা জীবের নাহি রে গতি এই নাম নাম হবে জীবের সাথে সাথী নাম বিনা জীবের নাই রে একবার গতি বদন ধরে বলো হরি একবার একবার বলো ধরে বলো হরি একবার বদন ধরে বলো হরি একবার বলো হরি তোরে যাবে জীবের ভব তরি বদন ভরে বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি ইতিমধ্যে শত্রুগণ এসে উপস্থিত হয়েছে। এসে সকল বালকদের জিজ্ঞাসা করছে, কি বালকদ্বয়, তোমরা কি আমার অশ্বটিকে বন্ধন করেছো? না না, আপনার অশ্বটিকে আমরা না, বন্ধন আমরা করিনি। আপনার অশ্ব বন্ধন করিনি। তবে আপনার অশ্বটি ঘিরে আমরা মধুর তারক ব্রহ্ম নাম করতেছিলাম। বাহ, সুন্দর। তোমরা কি কাজ করো ভাই? পেশায় আমরা গোয়ালা। আমাদের দুধ, দই, ঘিতো, মাখন, ছানা ইত্যাদি নানান রকম কারবার। বেশ,
তবে একটি কথা তোমাদের বলছি, বলুন। প্রভু রামচন্দ্রের যজ্ঞে যা দুধ দই ঘৃত ছানা ননি মাখন যাহা কিছু লাগবে সব তোমাদের করতে হবে দান। হ্যাঁ, সবই আমরা দান করব। আর একটি কথা, আবার কি কথা বলুন। সেখানে তোমরা সকলে উপস্থিত হয়ে সেবা করে আসবে, কেমন? আচ্ছা, তাই হবে। আর প্রভু যা রামচন্দ্র দান ধান করবে সেটা তোমরা গ্রহণ করো। হ্যাঁ, তোমাদের এই জীবন আর দুধ দই ঘৃত মাখন বিক্রি করে খেতে হবে না। এইভাবে সকলকে নিমন্ত্রণ করে সারথী সুমন্ত্রকে বলছে, সারথী সুমন্ত্র চলো এবার আমরা দেশের মানুষ দেশে ফিরে যাই। সারথী সুমন্ত্র বলছে এখনো যে দক্ষিণ দেশ বাকি আছে। শত্রুঘ্ন বলছে দক্ষিণ দেশ তো বাল্মীক মুনি তপবন, জনমানব শূন্য দেশ, ওই দেশে কোনো মানব থাকে না, ওই দেশে যাওয়া না যাওয়া আমাদের বৃথা। বাল্মীক মুনি ধ্যান যোগে বসে বসে সবকিছু দর্শন করছে আর বলছে দক্ষিণ দেশে মানব আছে কি নেই রামচন্দ্র তোমাকে আজ আমি বুঝিয়ে দেব। তাই ধ্যান তক করে মুহূর্তের মধ্যে মায়ের কুঠির সম্মুখে গিয়ে উপস্থিত হয়েছে। মাকে গিয়ে মা মা বলে ডাকছে, মা মা তুমি কি কুঠিরে আছো মা? এইভাবে যখন বারবার মা মা বলে ডাকছেন, মা যেন কি মনে মনে চিন্তা করছেন এমন মধুর কণ্ঠে আমাকে কে মা মা বলে ডাকে। হরি বল হরি বল। জয় শ্রীরাম, হরি বল হরি বল। একবার গিয়ে আমি দর্শন করে আসি কে আমাকে মা মা বলে ডাকছেন, আমি একবার গিয়ে দেখে আসি। মা ডাকের মধ্যে যে মধুরতা থাকে সে একমাত্র মায়েরাই জানে যে মা ডাকের মধ্যে কি আছে। একদিন রাত্র তখন প্রায় 1টা বাজে, তখন আমি কলকাতায় কাজ করতাম। কল্যাণী নেমে হেঁটে আসতাম, আবার হেঁটে যেতাম, সাইকেলও ছিল না। কিন্তু ওই দিন মাকে আমি বলেছিলাম মা আমি আজ হয়তো খাওয়া দাওয়া করে আসবো এখান থেকে। মা রান্না বান্না করেনি। মা মা কেমন হয়? রাত্র তখন 1:30 বাজে, আমি বাড়িতে ঢুকছি, দেখি মা বসে আছে দরজার সামনে, শয়নি। যত সময় আমি বাড়িতে না আসতাম মা আমার ঘুমাতো না। একটি মা তুমি বসে আছো, ও বা তুমি কি খেয়েছো, খাওয়া দাওয়া করে এসছো? মনে মনে চিন্তা করলাম মাকে এত রাত্রে বিরক্ত করব। আবার ভাবলাম যে আমি তো খিদে নিয়ে ঘুমাতে পারি না। মা বুঝতে পারছে তুমি খাওনি বাবা। আমি বললাম হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়নি। ওই রাত্র 1:30টার সময় মা আমার রান্না করে দেয় সিদ্ধ ভাত। এ হচ্ছে মা, এ হচ্ছে মা। মায়ের পিতামাতার জ্বালা সন্তান কখনো বুঝতে চায় না। মনে করে মা বাবা ভালোই আছে, ভালো থাকবে। সন্তান যদি কোনো সময় কোনো জায়গায় চলে যায়, যত সময় গৃহে না বোঝে আসে, এত সময় কিন্তু নয়ন বোঝে না কখন আসবে কখন আসবে। এই বিশ্ব সংসারে পিতাগুরু মাতাগুরু গুরুজ্যেষ্ঠ ভাই তাহার চেয়ে অধিক গুরু আমি ভজনের ঘরে পাই। পিতামাতা জন্ম দিয়ে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসছেন, পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছেন। আর দীক্ষা গুরু, এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে ছিল, ওদের পাশে ওদেরই বন্ধু, এই যে একটু আগে এখানে দাঁড়ানো ছিল আমার ছেলে, ছোট ছেলে। গত পরশুদিন ওকে কলকাতা নিয়ে মহারাজের থেকে নাম দিয়ে নিয়ে এসছি। আমি বললাম বাবা নামটা নিয়ে নাও। ওই বলেছে যে বাবু আমি নামটা নিয়ে নিই।
বিবাহ করেছে বৌমাকে নিয়ে গেলাম গাড়ি করে, নাম দিয়ে। এই নামই হবে একমাত্র জীবের রক্ষা কবচ। আমি বলেছি সব সময় নামটা জপে রেখো, সকাল সন্ধ্যায় একটু জপ করো, যেন ভুলে যেও না। আর যিনি নাম দিয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ এবং টোটাল ভারতবর্ষের সমস্ত আমাদের যে মন্দির আছে প্রভু জগৎবন্ধু সুন্দরের সমস্ত জাগাত মহারাজ, ওনার কথাই শেষ কথা, তার কাছ থেকে নাম পেয়েছেন। তাই আমি গোবিন্দর কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, যেদিন এই ধরায় আমি থাকবো না, তখন তুমি ওদের মধ্যে সদায় হয়ে জানো ওদের এই মনটাকে কৃষ্ণ পথে তুমি পরিচালনা করো, তোমার চরণের স্থান দিও। তাই বাল্মীক মুনি এসে যখন মা মা করে ডাকছেন, মা জানো কি সাড়া দিয়েছেন, কে ডাকে আমায়? দেখে বাল্মীক মুনি হাত পেতে দাঁড়িয়ে আছেন ভিক্ষার ছড়ে। একই পিতা আপনি? হ্যাঁ মা, তোমার কাছে এলাম। ও মা, আমায় কিছু ভিক্ষা দেবে না মা? আমি তোমার কাছে এসেছি কিছু ভিক্ষার জন্য, আমায় কিছু ভিক্ষা দাও। মা জানকী ক্রন্দন করছে আর বলছে, পিতা আমার তো দেবার মতন কিছু নেই। আমি বনে থাকি, মন ফল আহার করি, আর সারাদিন আমার গোবিন্দর নাম গুণাগুণ কীর্তন করি, আমার দেবার মতন কিছু নেই। তাই গৌর প্রভানন্দ হরি হরি বল। বাল্মীক মুনি বলছে, ও মা, তোমার কাছে যদি কিছু না থাকবে তবে কি আমি তোমার কাছে আসতাম? তোমার কাছে আছে বলি তো আমি এসেছি। বেশ, বলুন পিতা, আপনাকে আমি কি দিতে পারি? ও মা, কেন? ওই যে আমার দাদু ভাই খেলা করছে লবকুশি, ও মা, ওই দু ভাইকে আমাকে ভিক্ষা দাও মা। যখন এই কথা বলেছে, মায়ের মাথায় যেন বজ্রপাত হলো। মা জানকী ক্রন্দন করছে আর বলছে, না না পিতা, আমি পারবো না আমার বুকের মানিক আপনার হস্তে তুলে দিতে। আজ যদি আমার বুকের মানিক আমার হাত থেকে আপনি নিয়ে যান, আমার কাছ থেকে নিয়ে যান, তবে আমাকে কেউ যে আর কোনোদিন মা বলে ডাকবে না পিতা। বাল্মীক মনে বলছে, মাগো তুমি শান্ত হও, তুমি এইভাবে ক্রন্দন করো না। আমি সারাদিন ভগবানের ধ্যানে মগ্ন থাকি, আমার এত সুন্দর তপবনটা গরু ছাগল খেয়ে নষ্ট করে ফেলছে। ওমা, ওরা সকালে যাবে সন্ধ্যা লগ্ন, তোমার সন্তান তোমার কোলে ফিরে এসে তোমাকে মা মা বলে তোমার জ্বালা দূর করবে, তোমার সকল জ্বালা দূর করে তোমাকে আনন্দে তাই গৌর হরি বলে আনন্দে ভাসাবে। বলছি, ওমা, আমাদের তো কেউ কোনোদিন নিতে আসে না, আজ যখন দাদু ভাই আমাদের নিতে এসেছে, দাও না একটু বেরিয়ে আসি। খুশি, তোমরা বুঝবে না সন্তানের জ্বালা, তোমরা কখনো বুঝতে পারবে জানো, যখন তোমরা বড় হবে, বিবাহ করবে, তোমাদের গৃহে যখন সন্তান আসবে, তখনই তোমরা সন্তানের জ্বালা বুঝতে পারবে যে সন্তান কি জিনিস। এক মা দেহ রেখেছেন, পাড়ার লোকজন, ক্লাবের ছেলেপেলেরা সকলে ছুটে আসছে, কেউ খাট সাজাচ্ছে, বিভিন্ন রকম বিভিন্ন কাজ করছে। একমাত্র সন্তানও, ওই সন্তান গিয়ে ওর বাড়ির মানে যার শাশুড়ি মারা গেছেন, উনি ওনার ছেলেকে দেখতে না পাই পাগলের মতন খুঁজতে শুরু করছে, কোথায় গেল,
আমার বাবাজি কোথায় গেল? খুঁজতে খুঁজতে দেখে ওই বাথরুমের মধ্যে একটি থালা ঘষে মধ্যে পরিষ্কার করছে। বলছে, এখানে কি করছো তুমি? ওমা, থালাটা আমি ভালো করে পরিষ্কার করে রাখছি। ওই থালা ফেলে দাও। ওই থালা দিয়ে কি হবে? ওমা, তুমি তো এই থালাই ঠাকুরমাকে খেতে দিতে, আমি এই থালাটা সুন্দর করে গোছায় রেখে দিচ্ছি, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। এই বিশ্ব সংসারে যদি পিতামাতার বুকে কেউ আঘাত করে, আমার অনাদিনাথ গোবিন্দ সেটা সহ্য করে না। আর পিতামাতাকে যদি কেউ ভালোবাসে, তার কোনো অভাব তিনি রাখেন না, সকল অভাব পূর্ণ করেন। তাই মা জানকী আছাড় পাছাড় খেয়ে ক্রন্দন করছেন। আর দু ভাইকে সুন্দরভাবে সাজাচ্ছেন। বন থেকে বনফুল তুলে মালা গেছে তাদের গলায় পরিয়ে দিচ্ছে, অঙ্গে লিখে দিচ্ছে রাম নাম, কপালে তুলে দিচ্ছে তিলক। এইভাবে দু ভাইকে সুন্দরভাবে সাজিয়ে মণি ঠাকুরের হস্তে তুলে দিয়েছেন। মণি ঠাকুর নিয়ে যাত্রা করছে, আর মা জানকী আছাড় পাছাড় খেয়ে ক্রন্দন করছে। ওগো পিতা, ওগো পিতা, দেখবেন আমার লব কুশির যেন কিছু না হয়। তাই বাল্মীকি মুনি বলছে, মাগো তুমি শান্ত হও, তুমি গৃহে যাও। আমি তো বলছি সন্ধ্যা লগ্নে তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে। তাই মা আমার ক্রন্দন করছে আর মনের দুঃখে বিলাপ করছেন। কিভাবে বলছে, লবকুশ আমার দুধের বালক পিতা, দণ্ডে দণ্ডে খায়। লবকুশ আমার দুধের বালক পিতা, পিতা দণ্ডে দণ্ডে খায়। যখন খেতে চাই গো পিতা তুমি, ওগো পিতা তখন খেতে দি। ওমা তুমি যাও, গৃহে যাও মা, তুমি আর এইভাবে ক্রন্দন করো না। আমি তো বলছি আমার দেহে প্রাণে থাকতে আমার দাদু ভাইদের কিছু হবে না। ওরা সন্ধ্যা লগ্নে তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে। আবার নিয়ে যখন মণি ঠাকুর যাত্রা করছেন, মা জানকী ক্রন্দন করছে আর বলছে, উপরেতে রৌদ্রের তাপ পিতা, ওগো পিতা তপ্ত মা, কেমনে হাঁটিবে আমার ওই হই না ননির
পুত্র হলি আমি কি ধর দিব আছাড়ে পাছাড়ে খেয়ে ক্রন্দন করছেন আর মনে ঠাকুর সান্ত্বনা দিচ্ছে, মাগো তুমি যাও, গৃহে যাও, তুমি আর এইভাবে ক্রন্দন করো না। তুমি এইভাবে যদি কাঁদতে থাকো তাহলে তো আমার দাদু ভাইরা কষ্ট পাবে মনে। মন কি আর মানে? সন্তানকে, বুকের মানিককে বুক থেকে নিয়ে চলে যাচ্ছে মনি ঠাকুর, যে সন্তানকে মা আমার বুকে ধরে রাখছিলেন। মা জানো কি ক্রন্দন করছে, আবার বলছে, কি বলছে, আমায় কেউ ডাকবে না, মা বলে না, কেউ ডাকবে না মা বলে আর কেউ ডাকবে না আমার মা বলে আর, কেউ ডাকবে না মা বলে আর মা ডাক আমি শুনব না গো, কেউ ডাকবে না মা বলে আর, মা ডাক আমি আজ শুনবো না গো, কেউ ডাকবে না মা বলে আর বুকের ব্যথা বুকে রইল, বুকের ব্যথা বুকে রইল কেমনে আমি জুড়াইব, বুকের ব্যথা বুকে রইল, তবে জুড়াইব বুকের ব্যথা বুকে রইল একবারে বদন ভরে বলুন হরি, একবার বল, একবার বদন ভরে বলুন হরি, একবার বলো হরি আনন্দে তোরে যাবে এই মানব তরি, বদন ভরে বল হরি, বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল তাই লবকুশকে নিয়ে মনি ঠাকুর ধীরে ধীরে বনের মাঝখানে যায় যখন প্রবেশ করেছেন, আর মা জানকী ক্রন্দন করতে করতে তার গৃহে এসে প্রবেশ করেছেন। মনি ঠাকুর ডেকে দু ভাইকে বলছে, দাদু ভাই, হ্যাঁ বলুন। আচ্ছা দাদু ভাই, আমি তোমাদের দু ভাইকে কেন নিয়ে এসেছি তোমরা কি জানো? আমরা কেমন করে জানবো আপনি আমাদের দু ভাইয়ের কেন নিয়ে আসছেন, সেটা আমরা কি করে বলবো বলুন। দেখো, আমার এত সুন্দর তপবন, আমি সারাদিনে ভগবানের ধ্যানে মগ্ন থাকি, তাই তোমাদের দু ভাইকে আমি নিয়ে এসেছি আমার এই বনটি পাহারা দেবার জন্য। আচ্ছা ধরো, কারুর গরু ছাগল যদি এসে আমার বনের মাঝখানে প্রবেশ করে, তাহলে তোমরা কি করবে? কেন, আমরা দু ভাই ওদিকে বসে খেলাধুলা করব, এদিক থেকে ঢুকে খেতে খেতে বেরিয়ে চলে যাবে। শুনছেন? বলছে আমরা ওদিকে খেলাধুলো করবো, এদিক দিয়ে খেতে খেতে, তাহলে তোমাদের দু ভাইকে আমি কেন নিয়ে এলাম? সেটা আমি কি করে বলবো আপনি আমাদের দু ভাইয়ের কেন নিয়ে আসছেন। শোনো, আমার এই বনের মাঝে যদি কোনো গরু ছাগল বা কারোর অশ্ব এসে প্রবেশ করে, হ্যাঁ, তাহলে তাকে বন্ধন করতে হবে। ও আপনার এই বনমাঝে যদি কারো গরু ছাগল বা অশ্ব প্রবেশ করে তবে তাকে বন্ধন করতে হবে। হ্যাঁ, তবে একটি কথা, কি কথা আবার? আচ্ছা যদি বন্ধন না মানে? যদি বন্ধন না মানে, হ্যাঁ, সে তো একটি কথা। আচ্ছা, তাহলে আমি একটি মন্ত্র তোমাদের দু ভাইকে শিখিয়ে দিচ্ছি। ও আপনি আবার আমাদের দু ভাইয়ের একটি হ্যাঁ, মন্ত্র শিখিয়ে দেবেন। মাত্র কয়েকটি কথা তোমরা দু ভাই মনে রাখবে, কেমন? আচ্ছা তাই হোক। কি কথা জানো? হ্যাঁ, কিছু বলুন। লতাপাতা হাতে ধরে বলবে, হে লতাপাতা বলি তো ঠাই, লতাপাতার বন্ধন যদি সৃষ্ট রইল, মাস্টার ভাই, মাস্টার ভাই, মাস্টার। দাদা, হ্যাঁ বল ভাই, আমার অবস্থা টাইট। তাহলে কি হবে? ওই তুমি মনে রেখো, আমি তো পাগলা ছাগলা মানুষ। বেশ, আমি মনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, মনে রেখে দিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। তাই হবে। বেশ। আচ্ছা দাদু ভাই, হ্যাঁ বলুন।
আর একটি কথা বলতে চাই, আবার কি কথা? তোমাদের দিয়ে অনেক কাজ তো আমাকে করতে হবে। হ্যাঁ, তাই তো, যেহেতু এসেছি। হ্যাঁ, তাই সেই কাজটি করতে গেলে এই দেহটা শুদ্ধ না হলে তো সেই কাজটি বাবা করা যাবে না। সে তো কথা আচ্ছা, ঠিক। তোমরা এই যে দু ভাই, হ্যাঁ, তোমরা কি দীক্ষা মন্ত্র নিয়েছো? ও খায় না মাথায় দেয়। পাগল ছেলে বলছে খায় না মাথায় দেয়। যে নাম এই কর্ণমূলে দান করে, যে নাম নিলেই দেহটা শুদ্ধ হয়, পবিত্র আচ্ছা। হয়, সেই দীক্ষা নাম কি তোমরা গ্রহণ করেছো? ও ভাই, হ্যাঁ, আমরা কি ওই দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি? কই না তো, আমরা তো শুনি নাই, ওর নামই শুনিনি। না না, আমরা শুনি নাই। বেশ ভালো, তাহলে একটা কাজ করো, এই যে বনের মাঝে অনেক মুনি ঋষিগণ বসে আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, তোমরা গিয়ে তোমাদের যাদের ভালো লাগে তার কাছ থেকে তোমরা দীক্ষা মন্ত্রটা গ্রহণ করে নাও। বলে ও ভাই, হ্যাঁ, ওই কি বলে শোন। আরে আমরা দু ভাই এই বনমাঝে কার কাছে যাব? কে বা আমাদের দীক্ষা মন্ত্র দেবে? আমাদের দু ভাইয়ের দীক্ষা মন্ত্র আপনি দিয়ে দিন। আমি? হ্যাঁ, আপনি। বাবা ভালো। বাবা, তবে বেশ, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েছো আমি তোমাদের দীক্ষা মন্ত্র দান করবো, তবে বেশ, তোমরা দু ভাই এইভাবে দু ভাইকে কাছে নিয়ে তাদের কর্ণমূলে রাম নাম মন্ত্র, দীক্ষা মন্ত্র দান করলেন। বলছে দাদু ভাই, হ্যাঁ বলুন। এই যে নাম তোমাদের কর্ণমূলে দিলাম, সব সময় তোমরা এই নাম জপে রাখবে। আর একটি কথা, আবার কি তোমরা কথা? সকল বিপদ হতে মুক্তি পাবে, কেমন? হ্যাঁ, হ্যাঁ, বেশ। এইভাবে তাদের কর্ণমূলে রাম নাম দিয়ে মুনি ঠাকুর ডেকে বলছে, দাদু ভাই, হ্যাঁ বলুন। আমি তো তোমাদের রাম নাম, তোমাদের কর্ণমূলে দীক্ষা নাম দান করলাম, হ্যাঁ, হ্যাঁ, এবার বলো তো এই সাধুগুরু বৈষ্ণবদের একটু শুনিয়ে দাও, আমি তোমাদের সম্পর্কে কি হলাম? ও দাদা, হ্যাঁ, তুমি বলো, আমি তো পাগলা মানুষ। আমি বলবো। হ্যাঁ, তুমি বলি তো। বেশ, তাহলে আমি বলি। হ্যাঁ বলো। যিনি দীক্ষা মন্ত্র কর্ণমূলে করেন দান, সম্পর্কে হয় মেষ মশাই। বুঝতে পারছি। ও ভাই, হয় নাই? ও বাবা, হ্যাঁ, ওর দ্বারাই হবে না বাবা। শোন দাদা, তোর দ্বারাই হ্যাঁ। হবে না। যিনি দীক্ষা মন্ত্র কর্ণ গুহমূলে করেন না, হ্যাঁ। হ্যাঁ, তিনি সম্পর্কে আমাদের দু ভাইয়ের কি হন, কি হয়? এই কথাটা এই সাধু সমাজে বলতে হবে। আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ। মেষ মশাই। না না, ওটা হবে না। হবে না? একদম খাঁটি খাঁটি উনি আমাদের তালই মশাই হবে। যে ছিল দাঁড়াইয়া সে দিল আর একটু বাড়াই। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। শ্রীরাম। মাথা ঠান্ডা করে বলো বাবা, আচ্ছা বলুন। যিনি গুরু মন্ত্র করে দান তিনি সম্পর্কে কি হন, এই কথাটা ঠান্ডা মাথায় বলতে হবে। এ ভাই, ব্যাপার চিন্তা বল। ভাবে চিন্তা করতে হবে। দাদা, হ্যাঁ, ওই যে আমার পেটটা যদি কেমন কেমন করে, আবার কয় পেটটা কেমন কেমন ওই করে কেমন যেমন একটু গুলায়, গুলায়, পেটের মধ্যে খালি গুলায় গুলায়, গুড়গুড় ওই করে। গুড়গুড় 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 করে পেটের মধ্যে। দাদা, যিনি দীক্ষা মন্ত্র কর্ণ গুহমূলে করেন না, দান। তিনি সম্পর্কে আমাদের দু ভাইয়ের কি হন, কি হয় সেই কথাটা আমাদের বলতে হবে। বলতে হবে। হ্যাঁ, উনি একদম খাঁটি খাঁটি আমাদের দু ভাইয়ের গুরুদেব হবে। ও গুরুদেব। জয় জয় রঘুনাথ প্রেমানন্দ, একবার হরি হরি বল মন, হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা বাবা, তাহলে আমি তো তোমাদের দু ভাইয়ের সম্পর্কে গুরুদেব হলাম, তাহলে গুরুদেবকে তো গুরুদক্ষিণা তৎসঙ্গে নূতন বস্ত্র, গীতা তণ্ডল সবকিছুই দান করতে হয় বাবা। আমরা দু ভাই বনচারী ভিকারিনী, এই নতুন বস্ত্র এবং গুরু দক্ষিণে কোথায় পাবো গুরুদেব বলুন? তাহলে তোমরা একটি কাজ করো, কি কাজ গুরুদেব? এই যে বনের মাঝে যেসব সাধুগুরু বৈষ্ণবগণ বসে আছেন, হ্যাঁ, তোমরা দু ভাই তাদের নিকটে যাও, হ্যাঁ, তোমরা গুরুদক্ষিণা যা দেবে সেটাই তোমরা গুরুদেবের হস্তে তুলে দেবে, কেমন? বেশ গুরুদেব, তাই হবে। হ্যাঁ, ও ভাই, চলো। চলো।
দিচ্ছি, যাচ্ছি। জয় শ্রীরাম, জয় রাধে। দেখুন এটা রাম নামের আসর। লবকুশে গুরু দক্ষিণা দেবার জন্য এই তো আছে, এটাই হবে। আপনাদের নিকটে যাবে, যার যেমনি সমর্থ হয় গুরু দক্ষিণা দেবার জন্য আপনারা দান করবেন। জয় শ্রীরাম। দেন। ভিক্ষা দাও গো বনবাসী, গুরু দক্ষিণা দেব আমি। ভিক্ষা দাও নগরবাসী, গুরু দক্ষিণা দেব আমি। ভিক্ষা দাও গো বনবাসী, গুরু দক্ষিণা দেব